সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর চলমান সহিংসতা, ধর্ষণ, মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ধর্মীয় পরিচয়ে মব ভায়োলেন্সের প্রতিবাদে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম সনাতনী নাগরিক সমাজ। একই সঙ্গে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ সকল সনাতনী কারাবন্দীর নিঃশর্ত মুক্তি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কুশলবরণ চক্রবর্তীর উপর হামলার নিন্দা এবং ৮ দফা দাবির দ্রুত বাস্তবায়নের আহ্বানে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সনাতনী সম্প্রদায়ের প্রাণের দাবি ৮ দফা বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকার এর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে। নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য একাধিক সংস্কার কমিটি গঠন করা হয়েছে, কিন্তু উক্ত সংস্কার কমিটিতে সংখ্যালঘুদেরকে উপেক্ষিত করা হয়েছে। জুলাইয়ের ১২ তারিখ সোমবার বিকালে মোমিন রোডের চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরুন নাহার হলে আয়োজিত সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভোলানন্দ গিরি আশ্রমের অধ্যক্ষ উমেশানন্দ গিরি মহারাজ। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ সনাতন পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী সুমন কুমার রায়। দেখেন, খুব সম্প্রতি লালমনিরহাটে দুইজন সেলুন কর্মচারী, বাপ এবং ছেলে, তাদেরকে এই মব ভায়োলেন্সের মধ্যে 10 টাকা কাজের মূল্য না দেওয়ার জন্য তাদেরকে একটি ধর্মীয় অজুহাত থেকে তাদেরকে জেলে পাঠায়। এই ঘটনা শুধু লালমনিরহাট না, এতে কিন্তু প্রতিনিয়ত ঘটছে। বক্তারা বলেন, বাংলাদেশি সনাতনী সম্প্রদায়ের আত্মমর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় আমাদের দীর্ঘদিনের দাবি ৮ দফার বাস্তবায়ন জরুরি। এটি শুধু একটি সম্প্রদায়ের দাবি নয়, এটি অধিকার রক্ষার প্রশ্ন। তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ৮ দফা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। সম্প্রতি বাংলাদেশ সম্মিলিত জাগরণ জোট এর মুখপাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কুশলবরণ চক্রবর্তীকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে পদোন্নতি পরীক্ষার সময় কিছু উচ্ছৃঙ্খল ছেলেরা তার পদোন্নতি বোর্ড বাতিলের জন্য তাকে সহ উপাচার্যকে ঘিরে মব ভায়োলেন্স সৃষ্টি করে তাকে ও উপাচার্যকে লাঞ্ছিত করেছে, যা সভ্য সমাজে বিরল এবং অত্যন্ত জঘন্য ও নিন্দনীয় কাজ। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সনাতন পার্টি কেন্দ্রীয় কমিটির সভাপতি আশিস দাস, প্রশান্ত হালদার, পরিতোষানন্দ গিরি মহারাজ, সনাতন নাগরিক সমাজের সংগঠক পিঙ্কু ভট্টাচার্য, সনাতন অধিকার আন্দোলনের নেতা পলাশ সেন, সীতাকুণ্ড শ্রাইন কমিটির সদস্য অশোক চক্রবর্তী, তরুণ সংগঠক তন্ময় মল্লিক ও সুশান্ত অধিকারী এবং সনাতনী অধিকার আন্দোলনের নেতৃবৃন্দ। আপনি দেখবেন যে কিছুদিন আগে বুয়েটে ৬০০০ জনের একটা পরীক্ষা হয়েছিল, সেখানেও সেই পরীক্ষায় আমাদের বুয়েটের একজন হিন্দু শিক্ষার্থী, সে কিন্তু প্রথম হয়েছে, তাকে চাকরি দেওয়া হয়নি। পরিশেষে সংখ্যালঘু সম্প্রদায়ের পূর্ব ঘোষিত প্রাণের দাবি ৮ দফা বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সংবাদ সম্মেলন শেষে একটি মৌন মিছিল বের হয়, যা আন্দরকিল্লা থেকে মোমিন রোড হয়ে জামাল খান সড়ক প্রদক্ষিণ করে চেরাগী চত্বরে এসে শেষ হয়। তৃষ্ণা দে, সনাতন টিভি, চট্টগ্রাম।